السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের এই সাপ্তাহিক সভায় উপস্থিত সুধীমণ্ডলী, সুপ্রিয় দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে এত লোকের মাঝে এইরকম একটি মজলিসে আসার তৌফিক দিয়েছেন, যে মজলিসে ক্বাল আল্লাহ ক্বাল রাসূলের ধ্বনি শোনা যায়, যে মজলিসে কোরআন ও হাদিসের কথা হয়, যে মজলিসকে ফারিস্তাগণ পরিবেষ্টন করে থাকে, যে মজলিসে উপস্থিতকারীদের জন্য ফারিস্তাগণ আল্লাহর নিকটে দোয়া করেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আপনাদের নিকটে। সেটি হচ্ছে কোরআন ও হাদিসের তাজিম। কোরআন ও হাদিসের যে দলিল রয়েছে, সেই দলিলের আজমত, সেই দলিলের শ্রদ্ধা, সেই দলিলের আমরা কিভাবে সম্মান প্রদর্শন করব, সেটার অবস্থান আমাদের হৃদয়ে কেমন হওয়া উচিত, এবং শরীয়তে এই ব্যাপারে আমাদের কি দিক নির্দেশনা দিয়েছেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এটাকে কিভাবে তারা গ্রহণ করেছেন। কারণ এই বিষয়ে আমাদের জ্ঞান না থাকার কারণে আমাদের হৃদয়ে কোরআন হাদিসের যে মর্যাদা থাকা উচিত, দলিলের যেই তাজিম হওয়া উচিত, সেটা নয়, সেটা আমরা করতে পারি না। অথচ কোরআন হাদিসের যে কোনো দলিল, এটা সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, তার বাণী। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, যেটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত, তার পক্ষ থেকে এটা নাযিল হয়েছে, সেটা কোরআনের কথা হোক অথবা হাদিস হোক। নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা তাকিদের জন্য আরো বলেন যে সেটা একটা বিশ্বস্ত আত্মা, আমানতদার আত্মা। আমানতদার, এখানে রূহ বলতে জিবরিল আলাইহিস সালাম, তিনি তার দ্বারাই নাযিল করা হয়েছে। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন, আপনার হৃদয়ে যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন, মানুষকে সতর্ক করেন, মানুষকে ভয় দেখান, জাহান্নামের জান্নাতের প্রতি আগ্রহী করেন। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, এটা সুস্পষ্ট আরবি ভাষায়। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এটা বোঝা যাচ্ছে
যে কোনো ওহী হোক, সেটা কোরআনের আয়াত হোক অথবা হাদিস হোক, সেটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, তাতে কোনো সন্দেহ নেই। ফলে তার তাজিম, তার সম্মান কিভাবে করতে হবে সেটা আমাদের জানতে হবে, কারণ এটা ঈমানের অংশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ব্যাপারে স্ব ইচ্ছায়, নিজ ইচ্ছায় কিছু বলেন না। তিনি যা বলেন সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলেন। কোন বিষয়, শরীয়তের কোনো বিষয় তিনি নিজ পক্ষ থেকে বলেন না। আল্লাহর নবীর যে কোনো হাদিস, যে কোনো কথা, তার মানে সেটা আল্লাহর কথা, তার মানে সেটা আল্লাহর প্রদত্ত দ্বীন, শরীয়তের অবিচ্ছিন্ন অংশ, যেটার উপরে ঈমান, যেটার উপরে ভালোবাসা, যেটার সম্মান। আমাদের ঈমান থেকে কোনো পৃথক জিনিস নয়। সম্মানিত উপস্থিতিগণ, আমরা এই দলিলের তাজিম, তার সম্মান কেন করব? তার শ্রদ্ধা, তার বড়ত্ব আমাদের হৃদয়ে কেন থাকবে? এবং এটা যদি আমরা করি, এর লাভ কি? লাভ হচ্ছে যে আমরা যদি কোরআন ও হাদিসের সম্মান করি, কোরআন ও হাদিসের দলিলের সম্মান করি, যে কোনো দলিল হতে পারে। দলিল, কোরআন ও হাদিসের দলিল বলতে নাস, নাস বলতে কোরআনের কোনো আয়াত অথবা হাদিসের কোনো বাক্য, হাদিসের কোনো অংশ, সেটাকেই দলিল বলা হয়। সেই দলিলের সম্মান থাকতে হবে, সেই দলিলের তাজিম করতে হবে আমাদেরকে। আর দলিলের সম্মান করা মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মান করা। তো আল্লাহ তাআলার সম্মান যদি করতে চান, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মর্যাদা দিতে চান, আর সত্যি আপনার নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদা পূর্ণ হয়, তো অবশ্যই কোরআন ও হাদিসের মর্যাদা দিতে হবে। যে কোনো আয়াত আপনার কর্ণে যখন পৌঁছে যাবে, হাদিসের যে কোনো অংশ আপনার কর্ণে পৌঁছে যাবে, আপনার কান পর্যন্ত পৌঁছে যাবে, যে এটা রাসূল বলেছেন, বিশুদ্ধ সূত্র দ্বারা সেটা প্রমাণিত হবে, সেটাকে আপনি মাথা নত করে মানবেন। সেটার প্রতি আপনার শ্রদ্ধা থাকবে, সেটার আপনি সম্মান করবেন। এটা হচ্ছে আপনার ঈমান, সরাসরি এটা ঈমানের অংশ। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা এই বিষয়টি বুঝিনি, এটা আমরা বুঝতে সক্ষম হতে পারিনি। ফলে কোরআনের, হাদিসের কোনো দলিল যখন আসে, তারপরও আমরা দুঃসাহসিকতা দেখাই, নিজের যুক্তি উপস্থাপন করি, কোনো পণ্ডিত মনীষীর কথা বলি, সেখানে আমরা স্তব্ধ হয়ে যাই। হওয়া উচিত ছিল এটা, যা আমার নবীর বাণী এসেছে, শেষ রাসূল, যার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী করেছেন, তার পক্ষ থেকে এটা এখানে আমাদের বলার কিছু নয়। তার উপরে আমাদের জিহবা চলতে পারে না, তার উপরে আমাদের বুদ্ধি বিবেক চলতে পারে না। এই ধারণা আমাদের রাখতে হবে, এটাই হচ্ছে তাজিম, সেই কোরআন হাদিসের সম্মান, তার মর্যাদা অব্যাহত রাখা। কোরআন ও হাদিসের মর্যাদা অব্যাহত রাখা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মর্যাদা দেওয়া। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, যে তারা আল্লাহর যতটা মূল্যায়ন করা উচিত ছিল, আল্লাহর যতটা মর্যাদা দেওয়া উচিত ছিল, তারা দেয়নি। সম্মানিত উপস্থিতিগণ, আর মনে রাখবেন, কোরআন ও হাদিসের সম্মান করা, তার মর্যাদা দেওয়া, তাকে প্রাধান্য দেওয়া, মূলত আল্লাহ তাআলাকে মর্যাদা দেওয়া, তার শায়ের প্রতীক
তার মূল্যায়ন করা, তার সম্মান প্রদর্শন করার অন্তর্ভুক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতীক সমূহের সম্মান প্রদর্শন করে, শ্রদ্ধা করে, মর্যাদা দেয়, সে মূলত সেটা তার তাকওয়ার পরিচয়। তা আমাদের নিকটে যখনই কোরআন ও হাদিসের কোন দলিল আসবে, সেটার মর্যাদা, সেটার মূল্যায়ন করতে হবে। কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার শাআইর, আর আল্লাহ তাআলা যেগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম নিদর্শন সমূহ হচ্ছে তার ওহী, তার বার্তা। সেটা কোরআনের আকারে হতে পারে, সেটা হাদিসের আকারে হতে পারে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আমরা যদি কোরআন ও হাদিসের সেরকম ভাবে মূল্যায়ন করতে আরম্ভ করি, কোরআন ও হাদিসকে নিজের হৃদয়ে সেই রকম ভাবে জায়গা দিতে আরম্ভ করি, তা আমাদেরকে পৃথিবীর কোন শক্তি পথভ্রষ্ট করতে পারে না। পৃথিবীর কোন শক্তি আমাদের জালালাত ও গুমরাহির পথে নিয়ে যেতে পারে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যে আমি দুইটি বিষয় তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, যদি তোমরা সেই দুইটি বিষয়কে মজবুত ভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আজকে আমরা কোরআন হাদিসকে উপেক্ষা করেছি, কোরআন ও হাদিসের মূল্যায়ন করতে পারিনি, ফলে আমরা গুমরাহ হয়ে যাচ্ছি। ঈমান আমাদের হরণ হচ্ছে, দ্বীন ইসলাম দুর্বল হচ্ছে। সম্মানিত উপস্থিতিগণ, তা আমাদের প্রয়োজন আছে যে এই কোরআন ও হাদিসকে মজবুত করে ধরা, কোরআন ও হাদিসের দলিলের সম্মান করা। অনুরূপভাবে যদি আপনি বাস্তবে কোরআন ও হাদিসের দলিলের তাজিম, মর্যাদা, প্রাধান্য দেন, তাহলে আপনি প্রবৃত্তিকে কখনো প্রাধান্য দেবেন না। মনের যে আশা, একটা চাহিদা, যে চাহিদাকে মানুষ প্রাধান্য দিতে গিয়ে কোরআন হাদিসকে উপেক্ষা করে, সেটা আপনার দ্বারা হবে না, সেটা আপনার দ্বারা হবে না। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে যে সুন্নাহর দুশমন, সুন্নাহর শত্রু বিদআত, সেই বিদআত থেকেও আপনি মুক্ত থাকবেন। যদি এই কোরআন ও হাদিসের মূল্যায়ন করেন, কোরআন ও হাদিসের দলিলের তাজিম, তার সম্মান, তার মর্যাদা আপনি অব্যাহত রাখেন, তার মর্যাদা আপনি দেন, তাহলে এটা আপনাকে বিদআত থেকে বাঁচাবে। যে বিদআত আপনার ঈমানকে ধ্বংস করে, যে বিদআত আপনাকে জাহান্নামের উপযুক্ত বানায়, যে বিদআত আপনাকে নবীর দুশমন বানায়, যে বিদআত আপনাকে সেই সৎ সালেহীন, সালাফে সালেহীনদের সঙ্গ থেকে দূর করে দেয়, সেই বিদআত থেকে মুক্তি দেবে আপনার এই কোরআন ও হাদিসের দলিলের তাজিম, কোরআন ও হাদিসের দলিলের সম্মান, কোরআন ও হাদিসের দলিলের মর্যাদা। আজকে আমরা সেই মর্যাদা দিই না। যদি কোনো দলিল, কোনো আয়াত আসে আমাদের নিকটে, তা আমরা দেখি আমাদের বাপ দাদা কি করেছে, আমাদের পূর্বপুরুষরা কি করেছে, আমাদের সমাজ কি করে, আমাদের প্রতিবেশীরা কি করে। যদি আমি সেটা পরিহার করি, তো আমার সমাজ কি বলবে, আমার প্রতিবেশী কি বলবে, আমার পরিবার কি বলবে, এই কথা ভেবে, এটা সামনে রেখে আমরা কোরআন ও হাদিসের দলিলকে উপেক্ষা করি, কোরআন ও হাদিসের দলিলকে অবহেলা করি, কোরআন ও হাদিসের দলিলকে আমরা মর্যাদা দিই না। সম্মানিত উপস্থিতিগণ, এটা হওয়া উচিত নয়। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না। আপনারা বুঝতে পারবেন, মনে রাখবেন, যদি আমরা এই কোরআন ও হাদিসকে মজবুত করে ধরে রাখতে পারি, কোরআন ও হাদিসের দলিলকে আমরা মাথার তাজ বানিয়ে নিতে পারি, তো আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, আমাদের সমাজে যে ইখতিলাফ, মতবিরোধ,
ভিন্নতা দেখা দিচ্ছে সেটা দেখা দিবে না। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নীতিমালা বলে দিয়েছেন যে ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আমার পরে যখন তোমরা জীবিত থাকবে যদি বহু ইখতিলাফ দেখো, দ্বিমত দেখো, অমুক আলেম এই বলছে, অমুক আলেম এই বলছে, অমুক মানুষ এই বলছে, আর অমুক মানুষ এই বলছে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, বহু ইখতিলাফ দেখবে, বহু দ্বিমত দেখবে, তখন তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমরা আমার সুন্নাতকে, আমার পদ্ধতিকে, আমার হাদিসকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিলকৃত কোরআনকে মজবুত করে ধরে নেবে, তার উপরে তোমরা অটল থাকবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, এবং হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নাতকে ধরে রাখবে। সেই একই বিষয় কোরআন ও হাদিসের দলিলের মূল্যায়ন করা, তাকে প্রাধান্য দেওয়া, তাহলে এই ইখতিলাফ আমাদের মধ্যে থাকবে না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই বিষয়টি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তারপরে আরো বিষয় রয়েছে, বিষয়টি অনেক প্রশস্ত, ফলে আমাদেরকে এই বিষয় এর সব দিকটা তুলে ধরা আপনাদের সম্মুখে সম্ভব হবে না। এবার আসুন যে আমরা এই কোরআন ও হাদিসের দলিলের সম্মান কিভাবে করব, কিভাবে আমরা তার তাজিম করতে পারি, তার মর্যাদা দিতে পারি। সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আমরা কোরআন ও হাদিসের দলিলকে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে গ্রহণ করব। যখনই কোরআনের কোনো আয়াত আসবে, যখনই কোনো হাদিসের কোনো অংশ টুকরো আসবে, আমাদের কর্ণ পর্যন্ত পৌঁছাবে, সাথে সাথে আমরা সেটা ভালোবাসার সাথে গ্রহণ করব। যদি কোরআনের হয় তা আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর বাণীর উপরে কারো বাণী চলতে পারে না। যদি হাদিস আসে তাহলে সেই হাদিসকে গ্রহণ করতে হবে ভালোবাসার সাথে। এমনটা নয় যে না সমাজ মানছে তো আমাকেও মানতে হবে, এই রকম ভাবে মানলে হবে না। ভালোবাসার সাথে মানবেন যে আমার আল্লাহ স্রষ্টা, তিনি সবকিছু জানেন, তিনি আহকামুল হাকিমিন, তিনি হাকিম, তিনি প্রজ্ঞাময়, তিনি আলিম, তিনি সবকিছু জানেন। অতএব তিনি যা বলেছেন তা সেটা পালন করাতেই আমাদের কল্যাণ রয়েছে, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোরআন ও হাদিসের দলিলের আপনি সম্মান কিভাবে করবেন। দ্বিতীয় দিক হচ্ছে, উপরে হয়তো মা ও খালারা রয়েছেন, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়গুলো বুঝতে হবে, আর এগুলো আকীদার সাথে সম্পৃক্ত বিষয়, যা আপনার হৃদয়ে কোরআন হাদিসের মর্যাদা কতটুকু আছে এটা আপনাকে দেখতে হবে। অনেক মা ও খালার এই অবস্থা যে সমাজে একটা কাজ করে আসছে, রীতি প্রথার মতো বাপ-দাদার কাল থেকে করে আসছে, যখন হঠাৎ তাদের কর্ণে কোনো কথা, কোনো কোরআন ও হাদিসের বার্তা পৌঁছায়, যেটা হয়তো তাদের বাপ-দাদা পূর্বে করেনি, তখন তারা সেই কোরআন হাদিসকে অবহেলা করে। এটা ঠিক নয়, এটা আপনার সুস্থ ঈমানের পরিচয় নয়, এটা আপনার বিশুদ্ধ ঈমানের পরিচয় নয়। যদি এইভাবে আপনি এরকমটা ব্যবহার করেন তো আপনার জন্য ধ্বংস অপেক্ষা করছে। আপনার ঈমানে প্রশ্ন চিহ্ন পড়ে গিয়েছে। সম্মানিতা মা ও খালা ও আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই সকল, এই বিষয়টি আমাদের সকলকে ভালোভাবে বুঝতে হবে। দ্বিতীয় দিক হচ্ছে যে কোরআন ও হাদিসের দলিলকে এক বাক্যে আপনি হক মনে করবেন, কোনো সন্দেহ করা যাবে না, অনুপরিমাণ সন্দেহ করতে পারেন না, কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে
সেটাকে হক মনে করবেন আপনি। কারণ যিনি শরীয়ত নাযিল করেছেন তিনার পক্ষ থেকে, তার বাণীতে আপনি কি করে সন্দেহ পোষণ করতে পারেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাব, এই কোরআন, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা পরেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহর ভীতি অবলম্বন করে, তাদের জন্য হিদায়াত রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাআলার বাণীতে আমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকতে পারে। যদি সন্দেহ করি আমাদের ঈমান থাকবে, তো সেই আল্লাহর বাণী, তা আমরা যখনই কোরআন ও হাদিসের কোনো দলিল শুনবো, যে কোনো বিষয়ে হোক না কেন, সেটাকে হক বলে মেনে নিব। সেটা হক, তাতে কোনো সন্দেহ নেই, এইরকম ধারণা থাকবে। আপনাদের সাহাবীরা কিভাবে মানতেন একটা হাদিস আপনাদেরকে বলি। জনক সাহাবী কিংবা জনক ব্যক্তি বলেন আব্দুল্লাহ ইবনে ওমরকে লক্ষ্য করে যে, ইন্না নাজিদু সালাতাল হাদারি, যে আমরা মুকিম অবস্থায়, বাড়িতে যখন আমরা অবস্থান করব, তখন কিভাবে সালাত আদায় করব, সেটা আমরা পেয়েছি কোরআনে। ওয়া সালাতাল খাউফি ফিল কোরআনি, এবং ভয়ভীত অবস্থায় আমরা সালাত কিভাবে আদায় করব, নামাজ পড়ব, তাও কোরআনে পেয়েছি। ওয়ালা নাজিদু সালাতাস সাফারি ফিল কোরআনি, কিন্তু আমরা কোরআনে সফর অবস্থায় কিভাবে সালাত আদায় করব, নামাজ পড়ব, সেটা আমরা কোরআনে পাই। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি তাকে লক্ষ্য করে বললেন, ইয়াবনা আখি, হে আমার ভাতিজা, হে আমার ভাইয়ের ছেলে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা বা'আথা ইলাইনা মুহাম্মাদান ওয়া লা না'লামু শাইয়ান, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, আমরা কিছুই জানি না। আমরা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে পাঠিয়েছেন, শেষ রাসূল হিসাবে, শেষ নবী হিসাবে তাকে চয়ন করেছেন, এটা আমরা জানি। এর উপরে আমরা কিছু বুঝি না। ওয়া ইন্নামা নাফআলু কামা রাআইনা মুহাম্মাদান ইয়াফআলু, আমরা সেটাই করব যেটা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে দেখেছি। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের বাক্য, সাহাবীদের আকীদা, ধারণা, যে আমার নবী করেছে তার মানে সেটা সত্য হবে, আমার নবী করেছে তার মানে সেটা আল্লাহর পক্ষ থেকে হবে, আমার নবী করেছে তার মানে তাতে সন্দেহের কোনো অবকাশ নাই। এই ছিল সাহাবীদের আমল, এই ছিল সাহাবীদের মানহাজ, এই ছিল সাহাবীদের পদ্ধতি। কোরআন ও হাদিসের দলিলকে গ্রহণ করার ব্যাপারে আজকে আমাদের অবস্থান কেমন? আজকে আমাদের অবস্থা কেমন? যে কোরআন ও হাদিসের দলিল যদি আমাদের প্রথাগত আমল বিরোধী চলে আসে, তা আমরা স্তব্ধ হয়ে যাই, আমরা ভাবি যে এটা আমল আবার কেমন, এই নতুন আমল কোথা থেকে এলো, এইরকম বাক্য ব্যবহার করি। অনেকে আবার বলে থাকে যে কোরআন হাদিসের অপব্যাখ্যা এখন আলেম ওলামা করছেন। জি হ্যাঁ, অনেক আলেম ওলামা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। অবশ্যই যারা এই অপব্যাখ্যা ইচ্ছায় স্বার্থে করে, যদি এটা বোঝা যায়, তাদেরকে লাঞ্ছিত করে নিজের সমাজ থেকে বিতাড়িত করা দরকার। কিন্তু আপনি সমস্ত কথায় এই কথা বলতে পারেন না। আপনাকে দেখতে হবে যে কোরআন হাদিস থেকে যদি হয় সেটা গ্রহণ করতে হবে। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা, এই বাণী, যে আমার নবী করেছে, আল্লাহ তাআলা তাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, এটাই যথেষ্ট, আমরা কিছুই জানি না। আমরা নবীকে যেটা করতে দেখেছি, যেটা করার ব্যাপারে আমরা জেনেছি, সেটাই আমরা করব, সেই রকম ভাবে আমরা করব। এটা তিনি শুধু মৌখিক ভাবে বলেননি, বাস্তবায়নও করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আপনি কোরআন ও হাদিসের দলিলকে গ্রহণ করবেন। কোরআন ও হাদিসের দলিলকে গ্রহণ করা এটা ফরজ, আবশ্যিক বিধান, এটা ছাড়া কোনো উপায় নেই। এই আকীদা আপনাকে পোষণ করতে হবে, এই ধারণা রাখতে হবে। এর থেকে কেউ ছাড় নেই, পৃথিবীর কোনো মানুষের ছাড় নেই। পৃথিবীর কোনো মানুষের তো দূরের কথা, এমনকি কোনো নবীরও ছাড় নেই
যে নবীর উপরে যে শরীয়ত নাযিল হয়েছে, যেটা নাযিল হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবীর উপরেও সেটা ফরজ করেছেন। সম্মানিত উপস্থিতি, এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু ওয়াতিন। যে নবী, তুমি যদি আমার উপরে কোনো কথাকে বালিয়ে বলো, তুমি আমার উপরে কথাকে বলিয়ে বলো, তাহলে আমি তোমাকে ডান হাত দ্বারা শক্ত করে ধরবো এবং তোমার যে এই রগ আছে, যে রগের উপরে মানুষের যে রগটা না থাকলে মানুষের জান থাকে না, সেই রগকে কেটে ফেলবে। এই ধমক তাকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক, আম্বিয়াদের মধ্যে সর্বোত্তম নবী রাসূল, তাকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই কোরআন ও হাদিসকে, কোরআন ও হাদিসের দলিলকে গ্রহণ করা এটা আবশ্যিক। এটা এই চিন্তাধারা, এই আকীদা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহি। সুস্পষ্ট মানে সূরা আহজাবের 36 নম্বর আয়াত, যে কোন মুমিন মুমিনাদের জন্য, কোন মুমিন মুসলিম, কোন মুমিন নর নারী কারোর জন্য এটা অধিকার নেই, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল কোন বিষয়ে সিদ্ধান্ত, কোন হুকুম দেবে, তখন মানুষের জন্য, মুমিন মুমিনার জন্য স্বাধীনতা থাকবে যে তারা ইচ্ছা মতো কোনো নিবে, কোনটাকে নিবে আর কোনটাকে ছেড়ে দেবে। এই স্বাধীনতা আল্লাহ তাআলা দেয়নি। এই অধিকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোনো কাজের আদেশ দেন, কোন আমলের, তাহলে সেটা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেন, সেটা করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে কোরআন ও হাদিসের দলিলের তাজিম, তার সম্মান, তার মর্যাদার আরেকটা দিক হচ্ছে যে আপনি কোরআন ও হাদিসের দলিলকেই শেষ বিচারক, সিদ্ধান্ত চূড়ান্ত মনে করবেন। সিদ্ধান্ত চূড়ান্ত মনে করবেন, সেটাই বিচারক, সেটাই আপনার সিদ্ধান্ত করবে, এটা আপনি মনে করবেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে মুমিনদের ধারণা হবে, মুমিনদের বাক্য হবে, মুমিনদের চিন্তাধারা হবে, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, লিয়াহকুমা বাইনাহুম, যাতে তাদের মাঝে ফয়সালা করে, তারা কি বলবে? আল্লাহ তাআলা বলছেন, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা বলবে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম। আমরা শুনলাম এবং মেনে নিলাম। সেটা আমাদের ইচ্ছা বিরোধী হতে পারে, সেটা আমাদের সমাজ বিরোধী হতে পারে, সেটা আমাদের প্রথা বিরোধী হতে পারে, সেটা আমাদের কষ্টের, সেটাকে পালন করতে গিয়ে কষ্টের সম্মুখীন হতে পারে। তারপরও একজন মুমিন, প্রকৃত মুমিন, তার চিন্তাধারা, তার কথা, তার আকীদা এটাই হবে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে নবীর দোহাই দিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দোহাই দিয়ে তার দিকে সম্পৃক্ত করে, আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে সম্পৃক্ত করে যখন কোনো কথা আমাদের দিকে আসবে, তখন আমাদের মুমিনদের কথা হবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনলাম এবং মেনে নিলাম। এই টেন্ডেন্সি, এই ধারণা আমাদের মধ্যে এসেছে, তো পারবো তো আমরা? যদি এমন বার্তা আমাদের নিকটে পৌঁছায় যে সেটা মানতে গিয়ে আমার পরিবার আমার বিপক্ষে দাঁড়াবে, আমার সমাজ আমার বিপক্ষে দাঁড়াবে, আমার প্রতিবেশী আমার বিপক্ষে দাঁড়াবে, তারপরও তার উপরে অটল থেকে আমরা বলবো যে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যেটা এসেছে সেটা মানতে আমরা বাধ্য এবং সেটাই মানবো, যদি পুরো পৃথিবী একদিকে হয়ে যায়। এই চিন্তাধারা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এইরকম ভাবে কোরআন ও হাদিসকে মূল্যায়ন করতে হবে, কোরআন ও হাদিসের দলিলকে প্রাধান্য দিতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, আপনি জানেন, আপনাদেরকে বলি, আব্দুল্লাহ ইবনে ওমর প্রখ্যাত একজন সাহাবী, তিনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে হজে মুতা ব্যাপারে, হজ কয়েক, হজে তামাত্তু, হজের তিন প্রকার রয়েছে, একটি হচ্ছে হজে কিরান, আর একটি হচ্ছে হজে তামাত্তু, আর একটা হচ্ছে হজে ইফরাদ।
এগুলো সংজ্ঞা বলছি না, সময় নেই। হজে তামাত্তুর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, তো তিনি বলেন যে তুমি হজ্জে তামাত্তু করো। তখন সেই ব্যক্তি বলে ইন্না আবাকা ইয়ানহা আনহা, যে আপনার পিতা তথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, জিনার ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছেন। তিনি বলছেন, সেই ব্যক্তি বলে যে আপনার আব্বা তথা আপনার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে তামাত্তু থেকে নিষেধ করতেন। তিনি ইনকার করেন, এই কথা থেকে গুরুত্ব দেন না। যখন বারবার এই কথা বলতে আরম্ভ করলেন, তখন তিনি বললেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাক্কু আন তাত্তাবিউ আও আমরা ওমর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, তার আদেশ বেশি অধিকার রাখে যে তুমি তার অনুসরণ করবে, না ওমর রাদিয়াল্লাহু তাআলার হুকুম তার আদেশ বেশি অধিকার রাখে যে তুমি তার অনুসরণ করবে। আমি তোমাকে রাসূলের কথা বলি, যার উপরে ওহী অবতীর্ণ হয়েছে, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, যিনি আমাদের জন্য শরীয়তকে সুস্পষ্ট করেছেন, যিনি আমিন, যিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকটে শরীয়ত পৌঁছেছে, তার কথা আমি বলছি। আর তুমি বলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিষেধ করেছেন। আল্লাহু আকবার। তিনি জানতেন না, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি জানতেন না, ওমরের ফজিলত জানতেন না, কিন্তু তিনি জানেন যে আমার রাসূলের কথার আগে কারো কথা চলে না, কোনো ওমরের কথা চলে না, কোনো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চলে না। সম্মানিত উপস্থিতিগণ, অবশ্যই তারা সম্মানিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মাদের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম আবু বকর, তারপর ওমর। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে কোরআন ও হাদিসের দলিলের মর্যাদার আরেকটা দিক হচ্ছে যে আপনি জানার চেষ্টা করবেন, দলিল জানার চেষ্টা করবেন। আপনি যেই আমল করেন না কেন, সেই আমলটার দলিলকে আপনি জানুন। কিসের ভিত্তিতে আমল করছেন এটা আপনি জানুন। সমাজ আমল করছে বলে আপনি করছেন, মানুষ আমল করছে বলে আপনি করছেন না। এইভাবে আপনাকে আমল করলে হবে না, আপনাকে জানতে হবে আমি কেন আমল করছি, আমার রাসূল বলেছে কিনা, আমার আল্লাহ বলেছে কিনা, দলিলটা জানবেন। তো এটা হচ্ছে কোরআন ও হাদিসের দলিলের তাজিম, কোরআন ও হাদিসের দলিলের এটা সম্মান। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে যখন দলিল চলে আসবে তখন চুপ থাকবেন, স্তব্ধ হয়ে যাবেন। এটা হচ্ছে কোরআন ও হাদিসের দলিলের সম্মান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যখন কোরআন পাঠ করা হবে তোমাদের সামনে, ফাসতামিউ লাহু, তাহলে সেটাকে খুব মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করো। কথা বলা বলি করিও না, নিজের বিবেককে খাটায়ও না, কোরআন খুব মনোযোগ দিয়ে শুনিও। লাআল্লাকুম তুরহামুন, কেন? যাতে তোমাদের উপরে রহম করা হয়, দয়া করা হয়। সম্মানিত উপস্থিতিগণ, তারপর আল্লাহ তাআলা সূরা হুজরাতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ সাওতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে হে মুমিনগণ তোমরা নিজের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে করিও না। নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী দেখছেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে করিও না। আল্লাহ নবী কি এখন জীবিত আছেন না মারা গেছেন? মারা গেছেন, তাই না? তো তার কণ্ঠস্বরের উপরে এখন কিভাবে কণ্ঠস্বর করা হয়? আপনার নিকটে হাদিস উপস্থাপন করা হচ্ছে, অথচ বলছেন না সমাজে এটা চলবে না, বর্তমান সময়ে এগুলো চলে। এটা হচ্ছে আপনার কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে করা। আপনার সামনে হাদিস উপস্থাপন করছেন, কোনো গুরুত্ব দিচ্ছেন না, সেখানে আপনি নিজের বিবেক উপস্থাপন করছেন। এটাই হচ্ছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপরে নিজের কণ্ঠস্বরকে উঁচু করা। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হুজুরাতের প্রথম আয়াত। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে কঠোরভাবে বার্তা দিচ্ছেন, নিষেধ করছেন। কেন? তার কারণ হচ্ছে এটা খুব ধ্বংসাত্মক বিষয়। আমরা যদি না জেনে নবীর কথার উপরে কারো কথাকে প্রাধান্য দিই, তাহলে এই ঈমান ধ্বংস হয়ে যেতে পারে।
আমাদের দিন নষ্ট হয়ে যেতে পারে, যেটা সবচেয়ে বড় নেয়ামত। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আরেকটি কোরআন ও হাদিসের দলিলের সম্মানের দিক হচ্ছে যে আমরা খুব দ্রুত আমল করব। যখনই কোনো আমলের কথা শুনবো সেটাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করার চেষ্টা করব। এটা হচ্ছে তার মর্যাদা। শুধু মৌখিকভাবে বললাম না আমি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, না আমি কোরআন ও হাদিসের দলিলকে ভালোবাসি। আর বলা হয় যে ভাই সালাত পড়ুন না, আল্লাহ তাআলা যে সালাত করতে বলেছেন, না পড়বো 2 দিন পরে কিছু সময় কাটে, এটা ভালোবাসা নয়। এটা কোরআন ও হাদিসের মর্যাদার লক্ষণ নয়। এটা কোরআন ও হাদিসের দলিলকে ভালোবাসার লক্ষণ নয়। সম্মানিত উপস্থিতিগণ, যখনই আপনার নিকটে কোনো আমল কোরআন ও হাদিস দ্বারা পৌঁছাবে, আপনি সঙ্গে সঙ্গে সেটা আমল করবেন। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 24 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইহয়িকুম। যে হে মুমিনগণ, যখন আল্লাহ এবং রাসূলের জন্য তোমাদেরকে ডাক দেওয়া হবে, তোমাদেরকে আহ্বানের দাওয়াত দেওয়া হবে, ইযা দাআকুম, যখনই তোমাদেরকে ডাক দেওয়া হবে তখন তোমরা সেই ডাকে সাড়া দেবে, সেটাকে গ্রহণ করবে, কারণ এতেই তোমাদের পুনর্জীবিত আছে, তোমরা জীবিত হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এর অনেক উদাহরণ রয়েছে, চমৎকার উদাহরণ রয়েছে। আপনারা আশ্চর্য হবেন যে সাহাবায়ে কেরাম এটাকে কিভাবে গ্রহণ করেছিলেন, আর আজকে আমাদের অবস্থান কেমন। আপনারা জানেন যে তাহওয়িলের কিবলা যখন পরিবর্তন হয়, নবী সর্বপ্রথম কিবলা আমাদের কোথায় ছিল কে বলতে পারবে? বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস এটা কিবলা ছিল প্রথমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল যে কাবাকে যেন কিবলা করে দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইচ্ছাকে পূর্ণ করলেন। হঠাৎ করে একদিন কিবলা পরিবর্তন করা হলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন নামাজ পড়েছিলেন, তিনি জানেন, এসে কুবাতে কিংবা কোনো জায়গায় এসে দেখেন যে আনসারদের একটি জামাত তারা রুকু অবস্থায় আছে, তারা কিন্তু কিবলা অন্যদিকে করে আছে, মানে কিবলা আসল যেটা ছিল সেটার দিকে। সে বলে আলা ইন্নাল কিবলাতা হুমিলাত, সেই সাহাবী বলেন যে কিবলা পরিবর্তন করা হয়েছে, কিবলা বাইতুল মাকদিস থেকে কাবাকে করা হয়েছে। তিনারা সঙ্গে সঙ্গে সেই অবস্থায় কাবার দিকে ঘুরে গেলেন। একটু চিন্তা করেছিলেন যে না নামাজটা পড়ে নি, পরে দেখবো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, কারণ সাহাবীরা তো সৎ ছিল, দিনের ব্যাপারে তিনারা মিথ্যা কথা বলবেন না। তিনারা একটু ভেবেছিলেন, দ্বিধা সংকোচ করেছিলেন না, এত বড় বিষয় যে কিবলা ছিল বাইতুল মাকদিস, তাদের কর্ণে যখন পৌঁছায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা কিবলাকে পরিবর্তন করা হয়েছে, সঙ্গে সঙ্গে তিনারা কিবলা পরিবর্তন করে ফেললেন। কোনো সময় নিলেন না, একটু ভাবলেন না যে না রুকুটা মানে পূর্ণ করে নি, নামাজটা পড়ে নি, পরে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে বিষয়টি করবো। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আপনারা জানেন, শুনেছেন যে জুতা পরিবর্তন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন, জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে আপনার জুতোয় ময়লা লেগে আছে, আপনি জুতোটা খুলে ফেলেন। সাহাবায়ে কেরাম যেহেতু দৃষ্টি স্বাভাবিক যাবে, সাহাবায়ে কেরাম যেমন দেখলেন আল্লাহ নবী জুতো খুললেন, তিনারাও জুতো খুলে দিলেন। একটু ভাবলেন না যে আল্লাহ নবী হয়তো কোনো কারণে খুলেছেন, আল্লাহ নবী হয়তো কোনো কারণে খুলেছেন, তিনারা এটা ভাবলেন না, বরং তিনারা মনে করলেন আমার নবী করেছেন, আমার নবী জুতা খুলেছেন। এখানে কোনো ভাবনা চিন্তার বিষয় নয়। ফলে সমস্ত সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। পরবর্তীতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমরা কেন জুতা খুলে ফেললে? আমাকে তো ওহীর মাধ্যমে বলা হয়েছিল যে আমার জুতায় ময়লা লেগে আছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী আপনাকে জুতা খুলতে দেখে আমরা খুলে দিয়েছি। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে মনে রাখবেন কোরআন ও হাদিসের দলিলের সম্মানের আরেকটি অন্যতম লক্ষণ হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি কখনো আমল করতে গিয়ে হিকমত তার উপকারিতা সন্ধান করবেন না, যে দুনিয়াতে তার আমল লাভ কি আছে, তার হিকমত কি আছে, এটা আসল দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কি প্রমাণিত নয়। দেখার বিষয় হলো সেটা কোরআনে প্রমাণিত কি প্রমাণিত নয়। এর সবচেয়ে বড়
দৃষ্টান্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে স্মরণ করুন। যখন তিনি হাজরে আসওয়াদকে চুম্বন দিতে যান, তখন তিনি বলেন, পাথরকে চুম্বন দিতে যান, তখন বলেন জান্নাকা হাজারুন লা তাজুরু ওয়া লা তানফাউ, তুমি একটি পাথর, তুমি না উপকার করতে পারবে না অপকার করতে পারবে। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরুকা মা কাব্বালতুকা, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তা আমিও তোমাকে চুম্বন করতাম। কি আকীদা, কি ধারণা, কি মিজাজ, যে নবী করেছেন তাই করব, সেখানে লাভ লস দেখার বিষয় নয়, সেখানে আমাদের বিবেকে আসছে কি আসে না সেটা দেখার বিষয় নয়। আমার নবী করেছে, আমার নবীকে করতে দেখেছি, আমি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো উম্মতে মুহাম্মাদিয়াকে এই বাক্যের মাধ্যমে পয়গাম দিয়েছেন যে আল্লাহর নবী করেছেন, যদি এটা প্রমাণিত হয় সেটা নিশ্চিন্তে করে ফেলো, সেখানে দেখার বিষয় নয় যে আল্লাহর নবী কেন করেছেন, আল্লাহর নবী কেন ছেড়েছেন। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আমরা কোরআন ও হাদিসের সম্মান প্রদর্শন এইভাবে করতে পারি যে যখনই কোরআন হাদিসের কোনো দলিল আমাদের নিকটে আসবে আমরা সেটা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করব, দ্বিধা সংকোচ করব না, আর পরিপূর্ণভাবে সেটাকে মেনে নিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজের কসমকে নিজেই বলছেন যে তোমার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদিত বিষয়ে, যে বিষয়ে তারা ঝগড়া করেছে সেই বিষয়ে কি করবে, আপনাকে হাকিম বলে না মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না। এখানে তিনটি বিষয় আল্লাহ তাআলা বলেছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ নবীকে হাকিম বলে মেনে নেওয়া, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেই শেষ কথা মনে করা, সিদ্ধান্ত চূড়ান্ত মনে করা। দ্বিতীয় নম্বর হচ্ছে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, যে অন্তরে হৃদয়ে কোনো প্রকারের দ্বিধা সংকোচ না রাখা। অনেক সময় হয় না যে মেনে নিলাম, কি করবো, এছাড়া কোনো উপায় নেই। যেমন বিচার করে গ্রামগঞ্জে বিচার হয় কি হয় না, তো কোনো পক্ষে একটা বিচার যায়, তখন বলে এটা তো আমার মানার ইচ্ছা ছিল না, এখন গ্রামের লোক আছে মানতে হবে, না মানলে লোকে কি বলবে। এইভাবে যদি আপনি কোরআন ও হাদিসকে মানেন তাহলে আপনার ঈমান পূর্ণ হবে না, আপনি মুমিন হতে পারবেন না। সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে, খুশির সাথে, আনন্দের সাথে এটা আপনাকে মনে করতে হবে যে আমার আল্লাহ দিশা দেখিয়েছে, আমার নবী দিশা দেখিয়ে দিয়েছে, আমার আল্লাহ এবং রাসূলের এটা হুকুম, এতেই কল্যাণ রয়েছে, এছাড়া অন্য পথে অকল্যাণ রয়েছে। তারপরে সেটাকে পরিপূর্ণভাবে মানবেন। সম্মানিত উপস্থিতিগণ, এর দৃষ্টান্ত অনেক রয়েছে সাহাবীদের মাঝে। তারপরে আরেকটি বিষয়, যে আমাদের সামনে যখন কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ কাজ করবে, কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে কাজ করবে, আমল করবে, আমাদের চিন্তা হবে, আমরা ব্যথিত হব, আমরা কষ্টের সম্মুখীন হব। এই ব্যথা যেন অনুভব করে, এটা হবে আপনি যে কোরআন হাদিসকে সম্মান করেন, কোরআন হাদিসের দলিলের আপনি মর্যাদা রাখেন, এটা লক্ষণ হবে। এর দলিল হচ্ছে বেলাল, যিনি আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে। সেই বেলাল বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার বান্দি, আল্লাহ তাআলার যে মহিলাদেরকে তোমরা মসজিদ যাওয়া, আল্লাহর মসজিদ যাওয়া থেকে বাধা দিও না। এটা আল্লাহ নবীর কওল, আল্লাহ নবী এটা বলেছেন। তখন বেলাল, যিনি আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, প্রখ্যাত একজন সাহাবী, তার ছেলের নাম বেলাল, সে নিজের বুদ্ধি বিবেকে বলে যে না, আমি অবশ্যই মহিলাদেরকে বাধা দেব, তাদেরকে মসজিদে যেতে নিষেধ করব। কেন? এখন বর্তমান সময় ফিতনার সময়, গেলে অনেক রকম বিষয় হতে পারে। তখন তিনার আব্বা আব্দুল্লাহ তাকে অনেক রকম ভাবে গালি দেয়, এমন ভাবে তাকে মন্দ কথা বলে যে পূর্বে কাউকে এরকম ভাবে বলেনি। আর তিনি বলেন, ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলু ওয়াল্লাহি লা নামনাহু, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছি যে আল্লাহ নবী বলেছেন
যে তোমরা মহিলাদেরকে মসজিদ যাওয়া থেকে বাধা দিও না, আর তুমি বলছো যে আমি তাদেরকে বাধা দিব? এত বড় দুঃসাহসিকতা তোমার! এই সাহস কোথা থেকে এলো? ফলে তিনি তার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেন। সম্মানিত উপস্থিতিগণ, এই সুন্নাতের প্রতি এরকম একটা আপনার মানে ভালোবাসা থাকবে। আপনার সামনে যখন কেউ সুন্নাহ বিরোধী কাজ করবে কিংবা দলিল বিরোধী কাজ করবে, তখন এইভাবে আপনি ব্যথিত হবেন। তারপরে দলিলের উপরে আপনি যথেষ্ট মনে করবেন। দলিলে যেটা এসেছে সেটার উপরে আপনি নিজেকে যথেষ্ট মনে করবেন, তার উপরে কথা বলবেন না। কারণ আমরা খুতবায় কয়েকটি বাক্য বারবার শুনি, আমরা শুনি কিন্তু গুরুত্ব দিই না। কি শুনি? যে আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে যে সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম। সবচেয়ে উত্তম কথা আর সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। আর কিন্তু আমরা কার পদ্ধতিকে প্রাধান্য দিই? অমুক মানুষ বলেছে, অমুক পুরুষ বলেছে, অমুক নানা রকম আবিজাবির কথা আমরা বলে সেটাকে বলে আমরা নবীর হাদিসকে উপেক্ষা করি। সম্মানিত উপস্থিতিগণ, আমি কথা শেষের দিকে নিয়ে আসছি। এরপরে যেটা একটি আয়াত বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা অনুসরণ করো, অনুগত্য করো যা তোমাদের উপরে নাযিল হয়েছে, তার অনুসরণ করো যেটা তোমাদের রবের পক্ষ থেকে নাযিল হয়েছে, আর তাছাড়া অন্য কোনো বিষয়ের অনুসরণ করো না, আর তোমরা খুব কমই নসিহত অর্জন করো। সম্মানিত উপস্থিতিগণ, এই ছিল আরেকটি একটা অন্য দিক দিয়ে আমরা দু একটি কথা শুনবো, বলবো, তারপরে কথাকে শেষ করবো ইনশাআল্লাহ। যে কোরআন হাদিসের সম্মান বিরোধী কাজ হচ্ছে, যেটা হয়তো কথার মধ্যে চলে এসেছে, কিন্তু মোটামোটা করে দু তিনটা কথা বলে আমি আমার কথাকে শেষ করব। যে একটা হচ্ছে যে কোনো দলিলকে উপেক্ষা করা, এটা কোরআন হাদিসের তাজিমের বিরোধী আমল। উপেক্ষা করা, কোরআন হাদিসের দলিল আসার পরে গুরুত্ব না দেওয়া, তাকে পরিহার করে দেওয়া, তার মানে আপনি কোরআন হাদিসের দলিলের সম্মান করেন না, কোরআন হাদিসের দলিলের মর্যাদা আপনি আপনার নিকটে নেই। তারপরে কোরআন হাদিসের অপব্যাখ্যা করা, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেইভাবে না বোঝা, এটাও হচ্ছে কোরআন হাদিসের দলিলের সম্মান না করার দিক, তাজিম তার সম্মানের বিরোধী আমল। তারপরে বিবেককে কোরআন হাদিসের দলিলের উপরে প্রাধান্য দেওয়া, যেটা অনেক মানুষ করে থাকে। তারপরে আহলুল কোরআন যারা রয়েছে, যারা নিজেকে বলে যে আমরা কোরআনকে মানি, তারা মূলত কোরআন হাদিসের দলিলকে উপেক্ষা করে, তাদের হৃদয়ে কোরআন হাদিসের মর্যাদা থাকে না। এই জন্য তারা বলে যে কোরআনকে মানে হাদিসকে মানি না। তারপরে আপনার যে কোনো জিনিসকে কোরআন হাদিসের উপরে প্রাধান্য দেওয়া, এইভাবে আরো অনেক বিষয় রয়েছে। আশা করি এই কথাগুলো আপনাদের জন্য যথেষ্ট। একজন বুদ্ধিজীবী মানুষের জন্য, একজন মুমিন মানুষের জন্য একটি আয়াত, একটি হাদিসই যথেষ্ট। যদি তার হৃদয়ে মূল্যায়নের দিকটা থাকে। সম্মানিত উপস্থিতিগণ, যে বিষয়টি উপস্থাপন করা হলো এটাকে বোঝা আমাদের জন্য খুবই জরুরি। ফলে আমরা এই মিজাজ মস্তিষ্ক নিয়ে লালিত পালিত হব, কিংবা নিজেকে এইভাবে গড়ে তুলব যে যখনই আমাদের নিকটে কোরআন ও হাদিসের কোনো দলিল আসবে, আমরা সেটাকে মাথার তাজ বানিয়ে নিব, সেটাকেই আমরা প্রাধান্য দিব, এবং সেটাই আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এইভাবে আমরা কোরআন ও হাদিসকে প্রাধান্য দিব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য কোরআন হাদিসকে মানা সহজ করে দেন। আল্লাহ যেন আমাদের সকলের জন্য সিরাতে মুস্তাকিম, সরল পথকে সুস্পষ্ট করে দেন, এবং সরল পথের উপরে যেন আমরা অবিচল থাকতে পারি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আর যেন আমরা সকলেই জান্নাতি হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।